হিসাবেই হোক, টিচার হিসাবে, প্রফেসর হিসাবে, রিসার্চ ওয়ার্কে আমাদের ত্রিপুরার বহু লোক বাইরে আছে। তো প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি এখানে। আগে কথায় কথায় পড়াশোনার জন্য আমরা বাইরে যেতে হতো, এখন কিন্তু এখানে সেই সুবিধাটা আমরা দিতে পারছি। এখানে আমাদের দুটি ইউনিভার্সিটি আমাদের আছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা চাইছি যে এখানে যাতে আরো ইউনিভার্সিটি হয়। বহু ইনভেস্টররা আসছে এখানে। কিছুদিন আগে আমরা বিধানসভায় পাশ করেছি যে ধামা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, যেটা সাবরুমে হচ্ছে, একটা আরিয়াবাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থে হচ্ছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেটাও হচ্ছে এখানে। তো সব দিকে আমরা চাইছি যে এখানে একটা এডুকেশন হাব হোক, ডেন্টাল কলেজও এর মধ্যে আপনারা শুনেছেন এই বছর থেকে শুরু হচ্ছে, ল ইউনিভার্সিটি হয়েছে, ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে, বিভিন্ন যে মেডিকেল অ্যালাইড যেসব কোর্সগুলো আছে সেই ইনস্টিটিউটগুলো এখানে স্টার্ট হচ্ছে। তা আমরা চাই যে এখানে সব দিকে শিক্ষার যে বিস্তার সেটা ছড়িয়ে পড়ুক, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আমাদের এই বিদ্যাজ্যোতি স্কুলের যে বিষয়টা আমরা বললাম, আমরা ত্রিপুরা সরকার এখানে প্রায় 500 কোটি টাকার এখানে আমরা বিনিয়োগের জন্য এখানে রাখা হয়েছে বাজেটে, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। এবং বিদ্যাজ্যোতি স্কুলের মেইন যে বিষয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তিনটা বিষয়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মনকে প্রজ্বলিত করা, এবং লাস্ট যেটা শিশুদের প্রস্ফুটিত করা। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে বিদ্যাজ্যোতি স্কুল এখানে আমরা ত্রিপুরাতে আমরা স্টার্ট করেছি। ড্যাশবোর্ডের কথাও বলা হয়েছে, ড্যাশবোর্ডের কয়েকটা বিষয় এখানে রাখা হয়েছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইন্টারেক্টিভ ভিজুয়াল রিপোর্টস, রিয়েল টাইম স্কুল মনিটরিং, ফান্ডস allocation optimization, accountability creation through action oriented insights, hierarchy wise customized report access, driving rewards and recognition system through performance based leaderboard। তো এইসব এই ড্যাশবোর্ডের মাধ্যমেও একটা নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে এই গুণগত মান এখানে রাখা হবে। শিক্ষার 23-24-এর যে বাজেট আমরা এবার বিধানসভায় পাশ করেছি, তো এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো এখানে আমার ইচ্ছা হয় এখানে রাখার জন্য, যে পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে মডেল স্কুল আমরা করব। তো 23-24 অর্থ বছরে আমরা 50 কোটি টাকা এর মধ্যে আমরা রেখেছি। যারা সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রী, তাদের যাতে অনলাইনে ভর্তির আবেদন করতে পারে তার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 22-23 অর্থ বছরে আমাদের সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল বিতরণ করেছে, 44,600। সাইকেল টু গার্লস স্টুডেন্ট প্রকল্পটি 23-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য প্রায় 9 করোড় আমরা এই বাজেটে আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে যারা দ্বাদশমান পরীক্ষায় প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এই নিয়ে বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা ছাত্রীদের স্কুটি দেব, একবার তো হাততালি দিন আপনারা। বিরোধী দলের যারা ছিল তাদেরকে বলেছিলাম, ওরা হাততালি দেয়নি, কারণ বিরোধিতা করতে হবে, এর জন্যই বিরোধী দলে। তো যাই হোক, তো সেই আমরা 100 জন যারা মেয়েরা তাদের মধ্যে, তাতে করে তারা পড়াশোনার মধ্যে উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবে। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি যে বিদ্যালয় আছে
সেগুলোকে আমরা মডার্নাইজেশন করব। তার জন্য যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে প্রায় 2000 কোটি এর জন্য রাখা হয়েছে। অগ্নিবীর ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি আমরা চালু করতে যাচ্ছি এবং তাতে করে এই অগ্নিপথের যে বিষয়টা তাতে অগ্নিবীর যে বিষয়টা সেটা করতে গেলে একটা দেশাত্মক বোধের যে বিষয়, এখানে এনসিসির যারা একটু আগে ছেলেরা দেখছিলাম কি সুন্দর করে প্যারেড করছিল, সেটা এই অগ্নিবীর যে কর্মসূচি যদি আমরা চালু করি এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেইভাবে চাইছেন, তাতে করে দেশের সেবায় তারা নিয়োজিত হবে। রাজ্য সরকার সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে যারা স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের বাইফোঁটার সময় আমি বলেছিলাম যে তাদের ফি মুকুব করব, অ্যাডমিশন ফি, কলেজ ফি, সব ধরনের ফি, এক্সাম ফি ইত্যাদি মুকুব করে দেওয়া হয়েছে। দিব্যাঙ্গ যারা আছেন, দৃষ্টিহীন, তাদের যাতে উচ্চ শিক্ষা লাভে উৎসাহিত হন তার জন্য আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালু করেছি। এতে করে যারা স্নাতক ও স্নাতকোত্তর 5,000 টাকা করে তাদের দেওয়া হবে এবং ডিপ্লোমা যারা করবে তাদের 4,000 টাকা করে মাসিক বৃত্তি দেওয়া হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজ যেখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে এবং যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্লান্টস ইত্যাদি রয়েছে। 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলে 2টি নতুন কলেজ স্থাপন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে জিরানিয়াতে একটা ল কলেজ হয়েছে, কাকরাবরে একটা জেনারেল ডিগ্রি কলেজ হয়েছে। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আমরা ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য আমরা সেই সুবিধা আমরা দেব। এর জন্য প্রায় 15 কোটি টাকা রাখা হয়েছে। আমরা 40 কোটি টাকা পেয়ে উদয়পুরে যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আছে সেখানে আমরা খরচ করছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। 77 কোটি টাকা মহারাজা বীর বিক্রম যে কলেজ আছে সেখানে সায়েন্স বিল্ডিং যাতে তৈরি হয় তার জন্য আমরা খরচ করছি। এবং গতকাল আমি যেখানে গিয়েছিলাম ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন, সেখানেও আমরা 10 কোটি টাকা রেখেছি। তো আমাদের সরকার চাইছে যে সব জায়গায় ডেভেলপমেন্ট হোক। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের যে সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে এবং এগ্রি, সেগুলো আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই যে এগুলো, যেটা আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলছিলেন যে আমাদের এডুকেশন, সেখানে হিউম্যান রিসোর্স, তারা যদি যতক্ষণ ধরে প্রপারলি তারা শিক্ষা না লাভ করবে তাহলে হিউম্যান রিসোর্স কিন্তু কাজে আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন সারা ভারতবর্ষের যে যুব সমাজ সেটা পৃথিবীর মধ্যে 65% আমাদের এখানে ভারতবর্ষে 65% যুব সমাজ, এবং এই যে হিউম্যান রিসোর্স একটা বড় শক্তি আমাদের ভারতবর্ষের জন্য, এবং এর জন্য উনি খুব প্রাউড ফিল করেন, আমরাও প্রাউড ফিল করি। এবং আগামী দিনে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে বানানোর চিন্তা ভাবনা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত যে বানানোর চিন্তা ভাবনা, সেটা অবশ্যই হবে যদি এই ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে আরো স্মার্ট বানানো যায়। এবং আমি নিশ্চিত যে এই ধরনের ক্লাসে খুবই যারা ক্লাসমুখী হওয়ার যে বিষয়টা সেটা অনেক বেশি থাকবে, বা স্কুল থেকে যখন বাড়ি থেকে যখন বেরোবে স্কুলের দিকে আসবে, এই স্মার্ট ক্লাসের কথা চিন্তা করে সবাই অ্যাটেন্ডেন্সও বাড়বে। আমরা জানি, আমি গতকালও বলেছি যে পড়াশোনা এখনো ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। বইয়ের উপর কিন্তু কিচ্ছু হয় না, বইয়ের পাতার ভিতর ঢুকতে পারলে যে পড়াশোনা, আগামী দিন সেটা সাফল্য আসে, সে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।